লইট্টা শুটকি তো আমরা নানানভাবে খেয়ে থাকি। কিন্তু কি এইভাবে কয়জনে খাইছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যেভাবে আজকে লইট্টা শুটকির রেসিপিটা আপনাদেরকে দেখাবো। চলুন রান্না করতে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি লইট্টা শুটকি এখানে তারপর রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম। নিয়ে সুন্দর মতন থেঁতা করে নিচ্ছি। আসলে আজকে লইট্টা শুটকিটা আমি থেঁতা করেই রান্না করব। রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে লইট্টা শুটকি থেঁতা করে নিয়ে আসলাম। আমি চুলার কাছে চলে আসলাম। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু কতক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আসলে আমি সবসময় লইট্টা শুটকি যখন রান্না করি তখন আগে কিন্তু কি শুটকিটাই আগে তেলের মধ্যে দিই। কিন্তু কি আজকে যেহেতু আমি থেঁতা করে করেছি তাই কিন্তু কি আমি লইট্টা শুটকিটা পরে দিচ্ছি। তো পেঁয়াজটা কতক্ষণ নাড়াচাড়া করে লইট্টা শুটকি যে কাঁচামরিচ আর রসুন থেঁতা করে নিয়েছি ওগুলাকে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি যাতে মসলাটা না পুড়ে যায়। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আসলে যখন পানিটা দিয়েছি এমন ধোঁয়া উঠেছে ক্যামেরাতে দেখাই যায় না। তাই ধোঁয়াটুকু কেটে দিয়েছি। নাড়াচাড়াগুলো দেখা যায় নাই। যা হোক নাড়াচাড়া করে মসলাটা কষিয়ে নিলাম। মসলাটাকে ভালো করে কষানোর জন্য আমি আবারও পানি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে আমি অল্প একটু মসলা দিয়ে দিছি, বাটা মসলা। দিয়ে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মসলার মধ্যে এখানে একটু আদা আর অল্প একটু রসুন বাটা দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর মসলাটাকে একদম কষিয়ে নিয়েছি। দেখুন তেল উপরে চলে আসছে। মসলার পানি যতটুকু ছিল সব শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি এখন বেগুনগুলা দিয়ে দিব। বেগুনগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আবার এখানে আমি মাঝারি সাইজের একটা আলু কেটে দিব। আসলে বেগুনের মধ্যে আলুটা দিলে একটু ভালো লাগে। তাই নতুন আলু যেহেতু তাই একটা আলু দিচ্ছি। এই যে আলুটা কেটে নিয়ে হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। আসলে মসলাটার মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে মসলাটা ভালো মতন গায়ে গায়ে লাগে তরকারির। তো আমার মেলাক্ষণই জাল করলাম করে তারপরে ঢাকনাটা তুলে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দেখছেন কি সুন্দর কষানো হয়ে গেছে। একদম একটু পানিও নাই। বেগুন থেকে যেটুকু পানি বের হয়েছে পানিটুকু শুকিয়ে গেছে। তো নাড়াচাড়ার ব্যাপারটা হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মাখা, মাখা পানি দিব। বেশি ঝোল রাখবো না। তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে আমি এই শুটকিটা অনেকভাবে রান্না করে খেয়েছি। ভর্তা তো খাইই থাকি রেগুলার। কিন্তু কি রান্নাটা আমি বেশিরভাগ ভুনা করি আর আস্ত কিন্তু কি আমি শুটকিটা রান্না করি বেগুনের সাথে। তো আজকে ভাবছি অন্যভাবে একটু রান্না করি। সত্যি কথা বলতে এইভাবে রান্না করেছি এত মজা হয়েছে যা বলার বাইরে। যাই হোক আমার ছেলে তো প্রচুর পছন্দ করেছে। মানে ও আমার মতনই শুটকি, বেগুন রান্না করলে খুবই পছন্দ করে খায়। তো আমি এখানে কি করলাম নাড়াচাড়া করে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শীতের সময় তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে তো আবার ভালোই লাগে না। আসলে আমার এই ভিডিওটা আজ ২-৩ দিনকার আগেরই। কিন্তু কি দেওয়া হয় না কাজকর্মের ব্যস্ততা। আসলে এই সংসার সামলানো, ভিডিও করা, ভিডিও এডিট করা এ নিয়ে অনেক সময় লাগে। ধরেন রিলস ভিডিওই দিতে হয় ২-৩ বার করে। ওগুলা দিতে গেলে বড় ভিডিও আর এডিট করা হয় না। অনেকটাই দেরি হয়ে যায়। তো এ ঘর সংসার সামলিয়ে এই ভিডিও দিই এত কষ্ট করে তাও মানুষে বড় ভিডিও দিলে দেখতে চায় না। যা হোক কি করার, দেখতে চাক আর না চাক এটা কোনো ব্যাপার না। ভিডিও দেওয়ার কাম আমরা ভিডিও দিয়ে যাব। তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।